কি বলবো একে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার? না না, ঠিক কথাটা হলো গায়ে মানে না আপনি মোড়ল। পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন বলে কিছুই নেই। অবস্থা এতটাই করুণ যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে বুথে বুথে সৈন্য প্রস্তুত বলে মিথ্যে আশ্বাস দিয়েছিল বঙ্গ বিজেপির নেতারা। এরপরেও বাংলায় 160 থেকে 170 আসন দখলের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। বাংলায় বিজেপি নাকি আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে এবার, কিন্তু এ রাজ্যে বিজেপির মেরুকরণের রাজনীতি তো কাজ করছে না। তাই তো স্বাভাবিক উত্তরপ্রদেশে বা রাজস্থানের মতো জাতপাত নিয়ে বাংলার মানুষ মাথা ঘামায় না। তাছাড়া বুথ স্তরের সংগঠন তৈরিতেও অনেক পিছিয়ে বিজেপি। তাহলে কিসের জোরে গেরুয়া শিবির এত আসন পাবে? ভগবান জানেন, আর জানেন বঙ্গ বিজেপির নেতারা। আর কয়েক মাস পরেই ভোট বাংলা সহ আসাম, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং পুদুচেরিতে। বিজেপির অভ্যন্তরীণ হিসেবে আসাম ও মহারাষ্ট্রে শাসকের আসনে থাকবে পদ্ম শিবিরই। কেরালা আর তামিলনাড়ুতে বিজেপির জেতা অসম্ভব। রয়ে গেল বাংলা। গেরুয়া শিবিরের দৃষ্টি এখন বঙ্গে। বিজেপির ধারণা একটু চেষ্টা করলেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা সম্ভব। এবার বঙ্গে বিজেপির লক্ষ্য আরো আক্রমণাত্মক। গেরুয়া নজর বঙ্গে। সবেমাত্র বিহার জয়ের উল্লাস স্থিত হয়েছে। গেরুয়া শিবিরের দৃষ্টি এখন বঙ্গে। বাংলায় 160-এরও বেশি আসন দখলের লক্ষ্য ধরে এবার পরিকল্পনা পদ্ম শিবিরের। বঙ্গে লড়াইয়ের কৌশল এবার বদলেছে বিজেপি। 2026-এর নির্বাচনে বিজেপির নিশানায় আর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নন, বরং তৃণমূলের জনভিত্তি ও গ্রাউন্ড লেভেল কর্মীদেরই টার্গেট করেছে বিজেপি। সূত্র মারফত জানা গিয়েছে, গেরুয়া শিবির মনে করছে তৃণমূলের গ্রামীণ কর্মীদের বড় অংশ এবার অনেকটাই নির্বিকার। এই স্তর থেকে কর্মীদের টেনে নেওয়াই এবার বিজেপির প্রধান লক্ষ্য। কিন্তু এই চেষ্টা পুরোটাই জলে যেতে পারে। পদ্মের ভরসা মেরুকরণ। পরিসংখ্যান বলছে বাংলায় প্রায় 29 থেকে 30% মুসলিম ভোটার। মুসলিম প্রভাব আছে এমন আসন মাত্র 30 থেকে 40টি। বিজেপির অভিমত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোট তৃণমূল পেলেও তা আসন প্রাপ্তিতে খুব বড় প্রভাব ফেলে না। অন্যদিকে হিন্দু ভোট ভাগাভাগি হলে বিজেপির ক্ষতি। সেই কারণেই হিন্দু মেরুকরণ বাড়াতে বিজেপি তৎপর। অন্যদিকে বিহারের জাতপাতের রাজনীতির সুযোগ নিয়েই এনডিএ 200-রও বেশি আসনে জয়লাভ করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলায় জাতভিত্তিক ভোটের প্রবণতা কম, এটা বিজেপিও জানে। তাই গেরুয়া লক্ষ্য শুধুই ধর্মীয় মেরুকরণ। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলায় বিজেপির মেরুকরণের রাজনীতি কি সফল হবে? টার্গেট 160 আদৌ সম্ভব? 2021-এর বিধানসভা নির্বাচনের ভোট শেয়ারে অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। তৃণমূলের যেখানে 48.2% ভোট শেয়ার, সেখানে বিজেপির ছিল 37.97%। বিজেপির অঙ্ক আরো 6% ভোট না বাড়ালে লক্ষ্য ধরা অসম্ভব। এই বাড়তি ভোট আসতে পারে ঠিকঠাক প্রার্থী বাছাই হলে এবং বুথ সংগঠন শক্তিশালী হলে। এই দুই ক্ষেত্রেই গেরুয়া শিবির অনেকটাই পিছিয়ে। এখানেই বিজেপির সাংগঠনিক দক্ষতার পরীক্ষা। কিন্তু প্রার্থী বাছাইয়ের দক্ষতায় বা বুথ স্তরের সংগঠন তৈরিতে বিজেপি এখনো অনেক পিছিয়ে। 2019 এবং 2024-এর লোকসভা ও 2021-এর বিধানসভা নির্বাচন, এই 3 ভোটে বিজেপির মোট প্রাপ্ত আসন 100 ছাড়িয়েছে। 2019-এর লোকসভা ভোটেই বঙ্গ বিজেপির সেরা ফল, 18টি আসন, ভোট শেয়ার 40.25%। 2021-এর বিধানসভায় পায় 77টি আসন, পরে যা অনেকটাই কমে যায়। আর 2024-এ লোকসভা নির্বাচনে বেশ ক্ষতি হয়েছে বিজেপির। বিজেপির বুথ স্তরের সংগঠনের এখন যা হাল, তাতে 2026-এ গেরুয়া শিবিরের ফল ভালো না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কলকাতা টিভি।